সিজন 3 বানাইছো, 4টা আর বানাইছ না, কিন্তু তারপরে কি কেমনে কি সেটাও হিট হয়। সো আমি 5 করার আগেও অনেকে বলছি যে আল্লাহ দোহাই লাগে 4 পর্যন্ত হিট হয়েছে, আমি 5 কিন্তু হিট হবে না। হ্যাঁ, তো আমি মানে না শুনুন নাই, তাও করি। এবং ফাইনালি আমি শিওর যে 5 যখন শেষ হবে তখন আমি অমিনে বলবো যে আমি কেমনে কি, ব্যাপারটা এই হবে। কারণ ব্যাচেলর পয়েন্টে আমার কোনো ইমোশনাল জার্নি নাই। কারণ ব্যাচেলর পয়েন্টে আমার জন্য অনেক বড় জিনিস হচ্ছে যে যখন ব্যাচেলর ফুললি হিট একটা সিরিয়াল, তখন হচ্ছে যে ব্যাচেলর পয়েন্টের সাথে আমি যুক্ত হয়েছি। সো আমি খুব ভালো অভিনেতা, কারণ নাইনে এই হিট সিরিয়ালের মধ্যে আমি অভিনেতা না। এটা হচ্ছে প্রথম কথা, মানে অভিনেতাই না। কারণ ব্যাচেলরটা তুঙ্গ স্পর্শী জনপ্রিয়তা। তখন আমাকে একদিন আটকা ফোন দিল এই যে পলাশ আর মিশু, এবং ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করব এটা নিয়ে আমার কোনো অবাক নেই। আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে। কারণ ক্যারেক্টারটা ঝামেলা ছিল যে আমি পড়াশোনা বলতে পলাশ ক্যারেক্টারটা কি পড়বে শুরু হয়, আপনি হচ্ছেন একজন এই ভাইয়ের বন্ধু যে আমাদের বাসায় আসেন, উনি কথায় কথায় থুতু মারে। এটা শোনার পরে হচ্ছে আমার একদম পুরো একটা ডিসাবল হইল। কারণ হচ্ছে গিয়ে ছোটবেলায় থেকে তো আমি যে মোটা সোটা মারামারিতে কারোর সাথেই পারতাম না, এবং দৌড়ে ধরা তো আরো অনেক দূরের বিষয়। যে আমার তখন আমি কি করতাম, ছোট থেকেই থুতু মারতাম। আমার বন্ধু বান্ধবরা সবসময় ভয় থাকতো যে কেউ খুন হইলেই তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার থুতু ডিএনএ পাওয়া যাবে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তারপরে যখন আমাকে এটা বললো, আরে এটা কি তোরা জেনে বলছিস করছিস নাকি না জেনে, বলছে পুরোপুরি না জেনে। সো ওই যে সবাই বললো আমি ম্যাজিশিয়ান, এন্ড দ্যাটস দ্য ম্যাজিক। এবং আমি শিওর যে ব্যাচেলর পয়েন্ট 5 অনেক ম্যাজিক থাকবে, এবং সেটা আপনারা দেখবেন, এবং সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। সো সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।